এই জায়গায় বান্দা জীবনের সব গুনাহগুলি ধুইয়া মুইসা বান্দা জান্নাতি হয়ে বাড়ি যাবে। আমার কথাটি বুঝলেন? বোঝা যায় আমার কথা? আমার বাড়ি বরিশাল বিভাগের ভিতরেই, তেমন কথা একটা হেরফের পাওয়া যাবে আশা তো করি না। এরে আল্লাহর বান্দা, আমি এখানে আসার আগে আমাদের বিশেষ অতিথি অত্যন্ত সুন্দর সূরাতুল আসরের তাফসীর করলেন, ইমানের উপরে কত সুন্দর মজবুত কথাগুলি বলে গেলেন, হীরার চেয়ে দামি কথা বললেন। এই কথা শোনার জন্য কত মানুষ পাগল, কোন জায়গায় একটু কোরআনের আওয়াজ হবে বান্দা আসবে বসবে কোরআন শুনবে, আর কত আল্লাহর বান্দারা রওনা দেওয়ার পর আপনি আমি চিন্তা কি করি বা কি করেন জানি না, তবে আমাদের জীবনে আমাদের আমলগুলি আমাদের ইমানটা ধ্বংস করার জন্য সব সময় আমাদের পিছনে দুই দল আছে। কত দল? আরো আসতে বলেন, কত দল? কয় দল? দুই দল আমাদের পিছনে সব সময় লেগে থাকে, ছায়ার মতো আমাদের ছাড়তে চায় না। একজন আমার ভিতরেই আছে, আমার ভিতরের নফস আমাকে ছেড়ে দিতে চায় না। ও চায় কেমনে বান্দারে ঘুরাইয়া। আজকে যদি গানের ময়দান হতো, আমার মনে হয় এলাকার যুবকদের কারো আরো এক সপ্তাহ আগে থেকে ঘুম হতো না। চিন্তা করতো এত ঘুমের কি দরকার, আগামী বৃহস্পতিবার রাতে গান হবে, বান্দা ঘুমাইতে চায় না। এরে বান্দা, এরে নফসে ধোকা দেয়। কে ধোকা দেয়? আছে না নাই? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। কোরআন কারীম সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায় দিয়েছেন, নফস এমন 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 এমন। ইউসুফ নবী ডাক দিয়া কয়, আমার ভিতরে যেই নফস আছে ওই নফস আমারে বার 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 গুনার দিকে ডাক দেয়, নফস আমারে বার বার গুনার দিকে টানে। আপনারে টানেনি? গানের আওয়াজ শুনলে কানে বড় আরাম পায়, বড় ভালো লাগে। এরে বান্দা, এটা নফসের ধোকা 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 ধোকা। ময়দানে বসলেও কত মানুষ আবার তাকায় দেখবো মোনাজাতের আগে চলে যাবে। ভেতর থেকে তো তাকে বারবার ওয়াসওয়াসা দেয়, ওয়াজ তো জীবনে কম শোনো নাই, লাভ কি হয়েছে? না শুনে কি লাভ হবে? অস্ত জীবনে কম হয় না, এত ওয়াজের দরকার কি? আছে না নাই? মাহফিলের জন্য একটু কাছে গিয়া দেখেন, ভাই 10টা টাকা দেন মাহফিল হবে, কয় এত ওয়াজের দরকার কি? ওই বাবা আমার কোনোদিন কয় না এলাকায় এত গানের দরকার কি, তার জবান থেকে এটা শোনা যায় না। বহু নামাজি আছে, ছেলে মেয়ের বিবাহের সময় এত সুন্দর বক্সের আয়োজন করে, এলাকার মানুষরা তার বক্সের আয়োজনের কারণে ঘুমাইতে পারে না। আছে না নাই? কোনোদিন কয় না এত বক্সের দরকার কি, এত গানের দরকার কি। ওরা যখন ওয়াজের আওয়াজটা শুনতে পায় মনে হয় যেন কলিজাটা ফেটে যায়। এত ওয়াজের দরকার কি? আমি বলি তোমার মতো অপদার্থের বেঁচে থেকে লাভ কি? এরে নবীর উম্মতের দল, দুইটা দল আমাদের সব সময় আমাদের পিছনে লেগে আছে। একটা দল আমার ভিতরের নফস আমাকে বার 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 ধোকা দেয়। 2 নাম্বার আমার সাথে আছে শয়তান, ও সব সময় আমাকে ধোকা দিয়া বোকা বানাতে চায়। শয়তান তো যেই দিন আল্লাহ পাঠায়া দিল, এই তুই জীবনের জন্য আমার দরবার থেকে মর্দুদ হয়ে গেলি, তুই অভিশপ্ত হয়ে গেলি, তোরে আর আমার দরকার নাই। শয়তান ওই দিনকেও কয়, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমারে পাঠা দিছেন, অসুবিধা নাই। আপনি আমারে অভিশপ্ত করছেন, অসুবিধা নাই। তবে আপনি কি জানেন গো মাওলা, দুনিয়ার জমিনে গিয়ে আপনার বান্দারা যখন ভালো ভালো কাজের দিকে আগাবে, তখন আমি কিন্তু বান্দার সিরাতাল মুস্তাকিমের উপর বসে যাব। সিনেমার গেইটে গিয়া শয়তান কখনো বসবে না। ওয়াজের ময়দানের সামনে আইসা শয়তান বসছে কেন? এই জায়গায় গেলে যদি বান্দা কোরআন কারীমের আলোচনা শোনার পরে ভেতরে আমার আল্লাহর পরিচয় পাইয়াই যায়,
তাহলে এই বান্দাকে ফিরানোটা সহজ হবে না, ঠিক কি না? বুঝেন না এই কথাটা? আমাদের তাহলে দুই দল আমাদের পেছনে এখনো লেগে আছে, যারা আমাদেরকে ছাড়ে নাই। এক নাম্বার, আমার ভেতরের নফসও আমাকে ধোঁকা দেয়। দুই নাম্বার, শয়তানও আমাদেরকে ধোঁকা দিয়ে কয় মাহফিলে যাওয়ার দরকার নাই। এর এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবা আমার, এই ময়দান তুমি আগামীকালকে আসবা, ময়দানে বসতে পারবা, সারা রাত কান্না করতে পারবা, কিন্তু আগামীকাল আর এই ময়দানটায় কোরআনের বাগান থাকবে না। এখানে আগামীকালকে আসলে আর আল্লাহওয়ালাদের সোহবত পাওয়া যাবে না রে বাবা। আল্লাহওয়ালাদের সোহবত এত পাওয়ার, এত দাম, এত দাম, এত দাম। আল্লাহওয়ালাদের কাছে বসলে আমার আল্লাহর কুদরতের ঘেরান পাওয়া যায়। কার ঘেরান পাওয়া যায়? আতরওয়ালার কাছে গেলে আতরের ঘেরান। এ বান্দা, আগুনের কাছে গেলে আগুনের তাপ পাওয়া যায়, বরফের কাছে গেলে বরফের ঠান্ডা অনুভব হয়। যখন আল্লাহওয়ালাদের ময়দানে বসবা, আল্লাহওয়ালাদের সামনে যদি মিলতে পারো, আমার মনে হয় তুমি বান্দাটাও আল্লাহর পরিচয় পাইয়া জান্নাতি হয়ে যাইবা। ঘুমাইতেছেন? লিল্লাহে তাকবীর। আমি যতক্ষণ কথা বলবো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমি দূর থেকে আসছি, আপনারা যদি আমার আগে বাড়িতে গিয়ে ঘুমান তাহলে এটা ইনসাফ হবেই? কথা বুঝেন নাই? আমরা সকলে আখেরি মোনাজাত পর্যন্ত ময়দানে বসবো, এরপরে আখেরি মোনাজাত শেষ করে আমরা ময়দান ত্যাগ করব ইনশা। আরও আসতে বলেন ইনশা। আমার ভাইয়েরা, আর কোনো ভূমিকা নাই। যাদেরকে ডাকার ডেকে নিলাম, আসলে নিজের কপাল ভালো, না আসলে নিজের কপাল মন্দ। তবে জানবেন, দুনিয়ার ভিতরে সব কিছু পুড়া গেলে অবশিষ্ট ছাই থাকে। কাঠ পুড়লে অবশিষ্ট ছাই পাওয়া যায়, কিন্তু কপাল পুড়লে অবশিষ্ট আর কিছু থাকে? কথা বুঝতে পারছেন নাকি? সব কিছু পুড়া গেলে অবশিষ্ট ছাই মিলে ছাই পাওয়া যায়, কিন্তু কপাল যদি মন্দ হয় অবশিষ্ট ছাইও পাওয়া যায় না। তা আমরা কপাল আমাদের খুব খোলা, সৌভাগ্যবান বাবার সন্তান আমরা। পড়েন আলহামদুলিল্লাহ। কথা হবে কোরআন ও হাদিস থেকে। কি থেকে বলেন? কোরআন ও হাদিস থেকে আমরা কিছু কথা বলবো, শুনবো, সর্বশেষে বক্তা শ্রোতা উভয়ে আমল করব। পড়েন ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? যা শুনবো আল্লাহ যেন আমাদের এই কথাগুলি আমাদের দিলের ভিতরে গেঁথে দেয়, যাতে করে আমরা এই কথাগুলোর উপরে আমল করতে পারি। পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, কোরআন কারীমের সবথেকে বড় সূরা, সবথেকে এবং শুরুর দিকের সূরা, 2 নম্বর সূরা। 286টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 21 নম্বর ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা দুনিয়ার জমিনে এসেছিল তাদেরকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো, গুনাহমুক্ত জীবন গঠন করতে পারো। হাদিসে নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। এ উম্মত, আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু বানাইছে তোমার জন্য, আর তোমার মতো ছোট্ট মানুষটাকে আমার আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য। আয়াত এবং হাদিসের সরল অনুবাদ। এবার আসেন আমরা বিস্তারিত কিছু কথা জানবো, পড়েন ইনশাআল্লাহ। আমি মনে করি, শুরুতেই কথাটা বইলে নেই, আমি মনে করি এটা একটা ক্লাস। এটা কি? এই ক্লাসে আমি যদিও ওস্তাদ হওয়ার যোগ্য না, আমি ছাত্র হওয়ারও যোগ্য না,
কিন্তু যেহেতু আল্লাহ এখানে বসাইছেন আপনাদের দোয়ার বরকতে, সেহেতু এখন কিছুক্ষণের জন্য একটু ওস্তাদের দায়িত্ব পালন করব। আপনারা যদি মনে কষ্ট না নেন, একটু ছাত্র হওয়ার জন্য সকলে প্রস্তুতি নেই, পরেন ইনশাআল্লাহ। জবাব দেয়া যাবে না ইনশাআল্লাহ? তো আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ কিন্তু শুধু মুসলমানদেরকে বলে নাই, কাফেরদেরকে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই, বৌদ্ধদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, আল্লাহ সকল মানুষকে বললেন। কোরআন কারিমে এর আগে আর আল্লাহ তাআলা আমাদেরকে কখনো ডাকে নাই। সূরা ফাতিহা থেকে নিয়ে এই 20 আয়াত পর্যন্ত বাকারার আল্লাহ আমাদেরকে ডাক দেয় না। এবার শুরুতে আল্লাহ ডাক দিলেন, কি বলে ডাক দিলেন? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? রবের ইবাদত করো। আল্লাহ বলে নাই উবুদুল্লাহ, তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করো। আল্লাহ এটা কয় না, আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমার রব। ইবাদত করতে হবে কার? রবের। বলেন কার? আজকে দিনে আমরা আলোচনা করব শুধু রব নিয়া। রব, রব কে আমার? আগে শুরুটা করে নেই, এরপরে আমরা আয়াতের দিকে আগাবো। আল্লাহ বলে নাই মানুষ উবুদু খালাকাকুম, তোমরা তোমাদের খালেকের ইবাদত করো। আল্লাহ বলে না। আল্লাহ বলে না তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করো। আল্লাহ কয় না। আল্লাহ বলছেন, রে বান্দা, তোমরা ইবাদত করো তোমাদের রবের, তোমাদের স্রষ্টার, তোমাদের মালিকের। তোমাদের মালিক কেমন? কে তোমার রব? মুফাসসিরিন কেরাম অর্থ লিখতে কয়, রব অর্থ মালিক, রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ আকৃতি দানকারী, রব অর্থ নিয়ন্ত্রণকারী। রব কাকে বলা হয়? এক কথায় রব হলো তিনি, যে আল্লাহ তাআলা যার ইচ্ছা ব্যতীত কোনো বস্তু নড়াচড়া পর্যন্ত করতে পারে না। তিনি হলেন রব। তিনি কে? আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কে আমার রব? কয় রব হলো তিনি, যিনি তোমারে বানাইছে। কোরআন কারিমে আমার ক্ষুদ্র গবেষণায় আমি দেখলাম রব শব্দটা প্রায় 1000 বার আসছে। সুবহানাল্লাহ পড়েন। কতবার? রব 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 বলে আমার আল্লাহ 1000 বার আমাদেরকে পরিচয় করায় দিলেন রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় সমস্ত প্রশংসা হলো রব্বুল আলামিন, জগৎ সমূহের যিনি রব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নিজের পরিচয় দিলেন রব বলে। কি বলে? কি বলে? আল্লাহ কয় সমস্ত প্রশংসা তো তার জন্য, যিনি হলেন গোটা জগতের রব। আল্লাহ আমাদের গোটা জগতের রব। ঠিক আছে নি? জগৎ বানাইছে কে? এই সব কিছু আল্লাহর জন্য। বলেন না কার জন্য? লিল্লাহি